উজানের ঢল ও বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। এরই মধ্যে লালমনিরহাট কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুড়িগ্রামে আছেন বাদশা সৈকত এবং লালমনিরহাটে আছেন সুফিয়ান আল হাসান। সরাসরি শুরুতে যাচ্ছি সৈকতের কাছে। সৈকত, গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের যে নদ নদী রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার, সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে এবং রাত পর্যন্ত বৃদ্ধি এবং আজ দিন পর্যন্ত কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা যেটি পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যে জেনেছি যে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত বিশেষ করে দুধকুমার নদীর পানি কিন্তু বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদ নদীর পানিও বেড়েছে। তার ফলে আমি যে জায়গাটিতে রয়েছে এটি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছির শুলকুর বাজার এলাকা। এখানে যদি দেখাই যে নিচু এলাকা এবং নদ নদী অববাহিকার কিছু এলাকা রয়েছে যেগুলোতে পানি প্রবেশ করেছে এবং যে ফসলের ক্ষেত সে ক্ষেতগুলো কিন্তু পানি প্রবেশ করেছে এবং আরও আমি যেটি খোঁজ নিয়েছি যে অনেক ক্ষেত রয়েছে যেগুলো আসলে নিচু এলাকার ক্ষেত, সেগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এই অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে গ্রামীণ এলাকার বেশ কিছু কাঁচা সড়ক যেগুলো মানুষ চলাচল করতো সেগুলোতে কিন্তু হাঁটু পানি উঠেছে সেই সড়কগুলোতে এবং সেখানেও কিন্তু দুর্ভোগ বেড়েছে। আর যে বিষয়টি আমরা সকাল থেকেই নদ নদীর অববাহিকা ঘুরে দেখেছি যে স্থানীয়রা যেটি বলছেন যে পানি যদি আরও বৃদ্ধি পায় এবং সেই পানি কিন্তু চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের ঘরবাড়িতেও প্রবেশ করবে, যদিও এখনও সেই পানি ঘরবাড়িতে প্রবেশ করেনি যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে। আর স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্র যেটি বলেছে যে আসলে এই নদ নদীগুলোর উজানে ভারতের অংশে যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের পানি কিন্তু নামতে শুরু করেছে। এই পানি কিন্তু আরও 2-3 দিন নামা অব্যাহত থাকবে, যার কারণে যে পূর্বাভাস দিয়েছে সেখানে যে এই কুড়িগ্রামের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা এই বন্যা পরিস্থিতির আরও খবর জানতে যাব লালমনিরহাটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুফিয়ান আল হাসান। আদিতমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নের গোবর্ধন যে এলাকাটি রয়েছে সেখানে, এটি কিন্তু তিস্তার পার্শ্ববর্তী একটি নিম্নাঞ্চল। গতকালকে সন্ধ্যার দিকে তিস্তার পানি বিপদসীমার উপরে ওঠার কারণে তিস্তার যে পেট সেটি ভরে যায় এবং সেখান থেকে নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে। তো সেই আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানকার বর্তমান যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রায় 1 হাঁটু পানি রয়েছে। আমরা এখানে আসার পরে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছি যে গত রাত থেকেই পানি বাড়তে বাড়তে সকাল পর্যন্ত এখানে হাঁটুর উপরে পানি ছিল, সেটি কিন্তু এখন কমছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে গতকালকে বিপদসীমার উপরে তিস্তার পানি প্রবাহিত হলেও এখন কিন্তু দুপুর 12টার তথ্য মতে 15 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলেছেন যে পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও আবারও তিস্তার পানি কিন্তু বাড়তে পারে। এদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিস্তার যে পানি সেটি বৃদ্ধি আবারও পেতে পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো ধরনের প্রস্তুতি নেওয়া আছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে। এদিকে আমরা এলাকার স্থানীয় লোকদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে তারা সরকারি কোনো ত্রাণ বা সাহায্য তারা চাচ্ছেন না, তারা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাচ্ছেন। তো এই ছিল লালমনিরহাটের তিস্তা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম ও লালমনিরহাটে।